জালেম। আজ অনেক জালেম বিদায় নেওয়ার পরে এখন অনেকে নব্য জালেম হওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। গতকালকে চুয়াডাঙ্গার একটা খবর শুনলাম, আমি কোরআনের আয়াতের সাথে মিলিয়ে আশ্চর্য হয়ে গেছি। জালেম বিদায় নিল, কে জালেম আসলে কি দেখে বিচার করবো? যা সব বাদ, আমাদের সবাইকে খালাস দিয়ে দিয়েছে। এই যে খালাসি যখন দিয়ে দেবেন, 3 বছর আপনি বিনা কারণে জেল খাটালেন, কোন কারণে? আমার বলছে হামজা ক্ষমাও। যত পাশে ছিলাম মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম যে এত কষ্ট করে আসলেন, ঘুমাবেন না? আমার বলছে ঘুমাও, আমি এখন কিছু সময় আল্লাহর জিকির করব, দরুদ শরীফ পড়ব, 2-2.5 ঘন্টা ঘুমিয়ে, যে মানুষটা রাত 9:30 10টার সময় কোর্ট থেকে এসে 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত ঘুমিয়ে এরপরে তাহাজ্জুদের নামাজে, আমি হাফেজ কিনা আমি জানি না, যতটুকুই পড়তো এরপরে সেজদায় পড়ে যেত। 40-45 মিনিট 1 ঘন্টা দেখি সেজদায় পড়ে আছে। ভোর পর্যন্ত যার সাদা দাড়িগুলো সাদা, চুল সব সাদা হয়ে গেছে, টপ টপ করে পানি পড়তো, শুধু হাত তুলে সেজদার পরে বসে আছে। আমার তো সেজদা লাগে 1.5 মিনিট 2 মিনিট, আর ওনার সেজদা লাগতো 45 মিনিট 1 ঘন্টা, 1.5 ঘন্টা কেটে যেত এক সেজদায়। আমার 12 রাকাত তাহাজ্জুদ মিলে মাত্র 1.5 ঘন্টা ওনার এক সেজদায় চলে যেত। বাকি তাকওয়ার খবর তো বাস্তবে আপনি টের পাননি। প্রতি সোমবার বৃহস্পতিবার রোজা রাখার নিয়ম, কয়জন মহারতী আছে এখানে আমল করে? সারাটা জীবনে আমল করতে করতে আসতেছে, খালি ধারণা করে দূর থেকে, হ্যাঁ কি জানে, এত ডাক্তার মানুষ, তার যে এলেমের বহর, একটা জেনারেল মানুষ হয়ে কোরআনে কারিম এরকম গভীর গভীর কথা বলা আমি বিশ্ববিদ্যালয়েও পাইনি। আরে ভাই, আমি তো ভার্সিটিতে শেষ করে আসলাম, আমাদের বহর তো আমি দেখেছি। ডাক্তার মানুষের কাছে থেকে কোরআনে কারিমের শব্দের এত গভীরে যেতে পারতেন আমি দেখেছি বাস্তবে, যে জীবনে ওই রকম কথা আমি কোনোদিন শুনি নাই। অনার্স মাস্টার্স করেছিলাম, তো এক একটা শব্দ যখন বলতেন, এমন এমন শব্দের অর্থ নিয়ে আসতেন যে কোনোদিন কল্পনা আসে না যে শব্দের ভেতরে থাকতে পারে। দিনের উপরে চলতে গিয়ে কোন বাধা আল্লাহ নিজের থেকে দূর করে দেয়, রাখেন না, এটা আমি আগে জানতাম না, ওই সময় জেনেছি। আল্লাহ পাক বলেন, তোমাদেরকে যেহেতু আল্লাহ নির্বাচিত করেছে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত থেকে, সুতরাং তোমাদের দাম কম না, অনেক বেশি। তোমাদের পরে ঝড় ঝাপটা বিপদ আপদ আসবে আল্লাহ জানে, কিন্তু আসলে আল্লাহ থাকতে দেবে না, স্থায়ী হতে দেবে না। আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে ওই ঝড় ঝাপটা বিপদ আপদ তার নিজের দায়িত্বে দূর করে দেবে। আল্লাহ এইটাই করে দিয়েছে। এক কথা বলে না, 15 বছরে কত মহারথী তো চেষ্টা করলো, সব চেষ্টা প্রায় বিফল হয়ে গেছে। ছাত্র আন্দোলনের নামে যারা নেমেছিল, এই মানুষগুলোর সাথে মাস্ট বি আল্লাহ আবাবিল পাঠিয়েছিল। জালেমদের মনের ভেতরে আল্লাহ ভয় তৈরি করে দেন, এ দায়িত্ব কার? আরো জোরে, এটা তৈরি করেন কাদের কারণে? যে মানুষগুলোর ভেতরে ইখলাস আছে যত বেশি, তাকে দেখলে জালেমরা ভয় পায় তত বেশি। আমরা 15 বছর অনেক জালেমকে ভয় পেয়েছি তার অত্যাচারের কারণে, আর আমিরে জামাতকে এখনো জালেমরা ভয় পায় তার তাকওয়ার কারণে। বাংলার মুসলমানেরা, আমি যেটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছিলাম, শহীদ যারা হয় এদের নিয়ে যারা উল্টা পাল্টা ধারণা করেন, কোনদিন এই মুখ দিয়ে কথা বলবেন না যে ওনারা মরে গেছে, এমনি না, ওনারা জীবিত, কিয়ামত পর্যন্ত শুধু জীবিত, এইটাই থাকবে, আমরা টের পাই না। এর পরের কথা আল্লাহ দিয়েছেন, মানুষ যেহেতু ধারণা করতে পারে, মুখে হয়তো বলে না, কিন্তু ধারণা করতে পারে যে মরে গেছে। আল্লাহ ধারণার উপর নোটিশ দিয়েছেন, আলা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 169 নম্বর আয়াত। এটা তাফসীরে কাবীরে পাবেন।
আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, পৃথিবীর মানুষেরা মুখ দিয়ে তো বলবেই না, অন্তরে যেন এ ধারণাও কোনোদিন না আসে যে শহীদরা মরে গেছে। এটা ধারণা করা যাবে না। বালাহিয়াউন, বরং তারা জীবিত। বরং তারা কি জীবিত? আরো জোরে জীবিত। ইনদা রাব্বিহিম ইরসাকুন, তারা তাদের রবের কাছে খাবার খাচ্ছে। শহীদ আবু সাঈদের বাড়িতে গিয়েছিলাম, যে গরিব মানুষ, 6টা ছেলে ওনার, এটাই ছোট। ওনার বাবা আমারে বলছিল যে অবস্থায় ওদের বাড়ি ঘর দেখলাম, আমার মনে হয় 3 বেলা পেট পুরে খাবার খাওয়ার মতো পরিবার না। আল্লাহ তার জীবনটা এত বেশি পছন্দ করেছিলেন, সাধারণভাবে মরণ দেয়নি। এত সাহস তার বুকের ভেতরে দিয়েছিলেন, জালেমদের সামনে জীবনটা দিয়ে শাহাদত বরণ করে কিয়ামত পর্যন্ত জান্নাতি খাবার খাবে। কোনো সন্দেহ নেই, কিয়ামত পর্যন্ত আল্লাহ খাওয়াবে। কারণ যেহেতু মরে না, জীবিত থাকে, আর জীবিত থাকলে খাওয়া লাগে। খাওয়া লাগে না? আর খেলে রক্ত গোশত তৈরি হয়। খাবার খেলে মানুষের রক্ত গোশত তৈরি হয়। ওই দিন আমার মাহফিল, দিন রাতের বেলা গিয়েছিলাম ওখানে। রাত 9:30টার পরে অনুষ্ঠান ছিল আমার গাইবান্ধার গোবিন্দগঞ্জে। ওখানে এসে উঠলাম, জেলা আমির সাহেব এসে আমার বলছে, আমির হামজা, 1 মাস আগে এখানে সাব্বির নামে একামতে দিনের একজন, ওকে মেরে ফেলা হয়েছিল। 1 মাস পরে ওর কবর পুড়ে, কবর ভেঙে গেছে বৃষ্টিতে। দেখলাম ওর কবরের ভেতর থেকে তাজা রক্ত পাওয়া যাচ্ছে। সিরাজগঞ্জবাসী, আল্লাহর কসম করে বলছি, কোরআনের আয়াত আমি 100 ভাগ বিশ্বাস করি। শাহাদত বরণ করলে সত্যি এরা কিন্তু মরে না, এরা জীবিত। আর জেগে থাকলে যেহেতু খাওয়া লাগে, আর খেলে মানুষের রক্ত গোশত চর্বি চামড়া তৈরি হয়। 1 মাস পরে এই জন্য কবর ভেঙে যাওয়ার পরে দেখা যাচ্ছে ওর রক্ত টাটকা রক্ত। তার মানে আল্লাহ 1 মাস তাকে না খাওয়িয়ে রাখে নাই। না খাইয়ে রাখলে তো পাওয়া যেত না। কথা বলো না কেন? একটা বাস্তব আর একটা প্রমাণ দিচ্ছি, হাদিস। হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা ছোট্ট মেয়ে ছিল। সে শহীদ হওয়ার পরে নবীজির কাছে এসে বলেছিল, ভাই, আমার বাবা যে শহীদ হয়েছে, আপনার মুখে আমি শুনেছি, কোরআনে আছে যে শহীদরা মরে না, জীবিত, ওরা নাকি জান্নাতে ঘুরে বেড়ায়। আমার বাবা যে শহীদ হয়েছে, জীবিত, আমি এটা দেখতে চাই। নবীজি বললেন, বোন আমার, কি করে দেখাবো এখানে তোমাকে? হঠাৎ করে ছোট মেয়েটা আকাশের দিকে তাকিয়ে বলছে, আব্বু আমি এখানে। নবীজি বলছেন, বোন কাকে ডাক দাও? বলছে, আব্বু ওই যে পাখা লাগিয়ে কার সাথে যেন উঠতেছে। বিশ্ব নবী বলেন, বোন আমার, ওটা দুনিয়া না, ওটা জান্নাতের ভেতরে তোমার বাবা জান্নাতের পাখি হয়ে উঠতেছে। এই লোকটাকে 70 টুকরা করা হয়েছিল। এক লজ্জা স্থান কেটে 3 টুকরা করেছে। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, উহুদের ময়দানে, পাহাড়ি এলাকায়। সাহাবায়ে কেরাম তার লাশ টুকরা টুকরা গুলো এনে যখন এক জায়গায় করলেন, কয়েকটা টুকরা পাওয়া যায়নি, এমন দূরে দূরে তারা ফেলে দিয়েছে। নবীজি নিজের চাদরটা দিয়ে হযরতে হামজাকে ঢেকে দিলেন। মাথা থেকে হাঁটু পর্যন্ত ঢেকেছিল, হাতিয়েছে টান, পার বেরিয়ে থাকে, ঢাকা যায় না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে সাহাবীদেরকে দিয়ে পাহাড়ি এলাকার লতা পাতা দিয়ে তার পাটা ঢেকে দিলেন, কবরে রাখলেন। যেহেতু জানা তার জন্য কাফন দাফনের জন্য ধোয়ানোর কোন লাশ ধোয়ানোর সিস্টেম নেই, শহীদরা মরে গেলে ধোয়ানো লাগে না। যেভাবে ইন্তেকাল করবে, শাহাদত বরণ করবে, ওইভাবেই কবর দেওয়া লাগবে। কারণ কিয়ামতের দিন উনি ওইভাবে আল্লাহর সামনে উঠে দাঁড়াবে। আপনি যদি দেখবেন আবু সাঈদ কিয়ামতে যখন উঠবে, 4টা গুলি লেগেছে যেখানে যেখানে, ওইটা নিয়ে দাঁড়াবে ঠিক ওইভাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, আবু সাঈদ তোমার শরীরে এতগুলো গুলি, রক্তের দাগ কেন? বলবে, আমি সালেমদেরকে হটানোর জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য চেষ্টা চালিয়েছিলাম। শেষ পর্যন্ত জালেমরা আমার বুকে, আমার পেটে, আমার মুখের উপরে গুলি লাগিয়েছে।
যে সমস্ত জায়গায় গড়ে লেগেছে ওই জায়গাগুলো একেবারে জিন্দা নিয়ে তোমার সামনে আমি হাজির হয়ে গেছি। হযরতে হামজাকে আল্লাহর নবী কবরে রাখলেন। এই ডিস্টার্ব হচ্ছে কেন? ডাক দিয়ে বলেন হামজাকে, রব্বুল আলামিন এই যে আমার চাচাকে আমি কবরে রাখলাম, এখন পর্যন্ত আমার চাচার উপরে আমি রাজি আছি, খুশি আছি। মাবুদ, আমি তোমার গোলাম হয়ে বলছি, তোমার রাসূল হয়ে দাবি করছি, আমার চাচা হামজার উপরে তুমি রাজি হয়ে যাও। নবীজি বলেন, যদি আমি রাজি হয়ে গেছি, আল্লাহ তুমি রাজি হয়ে যাও। আল্লাহ দেরি করবে? দেরি যে করে নাই, আয়াতটার প্রমাণ তাফসিরে পেয়েছি আমি। ওনাকে কবর দেওয়ার 30 বছর পর কবরটা ভেঙে গিয়েছিল। মদিনায় একটা ঢল হওয়ার কারণে দেখে রক্ত ভেসে আসতেছে পানির ভেতরে। ওই সময় হযরতে হামজার সাথে যারা ছোট বয়সে যুদ্ধ করেছিল তারা এখন মুরব্বী হয়ে গেছে। রক্ত অনুসন্ধান করতে করতে গিয়ে দেখে 30 বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা হযরতে হামজাকে ওরা যেখানে যেখানে আঘাত করেছিল তরবারি দিয়ে, ওই জায়গাগুলো দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। বাংলার মুসলমানেরা ভালোভাবে মিলান, আল্লাহ যে আহয়াউন দিয়ে শেষ করেননি, ইনদা রাব্বিহিম ইরযাকুন, তারা তো জীবিত এবং খাবার খায়। উনি যে খাবার খেয়েছে তার প্রমাণ 30 বছরের তাজা রক্ত। কথা বলেন না কেন? এজন্য কোনদিনই ধারণা করবেন না যে যারা শহীদ হয়ে গেল এরা মরে গেছে, বলবেন তো নাই, ধারণা করা যাবে না। এই শহীদদের আত্মার মাগফিরাত আল্লাহ ওদেরকে এমনিতেই মাফ করে দিয়েছে। কারণ কি? ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন। রব্বুল আলামিন বলেন, কিছু মানুষকে আমি সাধারণভাবে মরণ দিতে চাই না। কি দেখে বিচার করব? যা সব বাদ, আমাদের সবাইকে খালাস দিয়ে দিয়েছে। এই যে খালাসি যখন দিয়ে দেবেন, 3 বছর আপনি বিনা কারণে জেল খাটালেন, কোন কারণে? খালাস দেওয়া মানে কি? কোনো অপরাধ নেই, কোনো দোষ আমরা পাইনি, নাকি? খালাস দেওয়া মানে তো এই, তাহলে দোষ তো আমার নেই, আপনি নিজেই প্রমাণ করে দিলেন। বিনা কারণে যে 3টা বছর নষ্ট করলেন। গতকালকে একজন মুসলমান হয়েছে, পরশুদিন। আমার মনে হয় 3টা বছরে যদি আমি বাইরে থাকতাম, এই 20 সালের আগ পর্যন্ত 53 জন মানুষ মুসলমান হয়েছিল কোরআন শোনার পর। বের হয়ে একজন হয়ে গেল। 3 বছর থাকলে আমার মনে হয় এখনো পর্যন্ত 50 জনের উপরে মানুষকে আমি জান্নাতে দিতে পারতাম। আপনি সুযোগ থেকে বঞ্চিত করে দিলেন। এখানে জালেম যারা, তারা হামজার মামলার আসামি না। হামজার মামলার আসামি তো হবেনি। কিয়ামতে আমি না পাপ করলে আপনি জান্নাত দিতে পারবেন না। আর সবচাইতে বড় দুঃখ আপনার জন্য, আপনি আল্লাহর মামলার আসামি। আল্লাহ আমাদের হেফাজত করুন জালেম হওয়া থেকে, বলেন আমিন। আমিরে জামাত শুধু একবার একটু ইঙ্গিত দিয়েছে, এক জালিমের হাত থেকে মুক্তি পেয়েছে, আর কোন জালিম যেন আমাদের মাথার উপরে বসতে না পারে। আর অনেকের এখন দেখছি চুলকানি আরম্ভ হয়ে গেছে। কোন কারণে আপনার চুলকানি আসবে? আপনি কি জালিম? তার মানে আপনি নিজের থেকে মনে মনে ভাবছেন যে আমি এগুলো করছি, সামনেও করব, আপনিও জালিম। ঠাকুর ঘরে কে রে? আমি তো কলা খাই। অনেকে আপনার নাম বলে বলেছে, বলেন কোন কারণে নিজের দিকে টেনে নিন? পাপ যদি পূর্ণ হয়ে যায় তখন কিন্তু আল্লাহ আর ছাড় দেয় না। ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। কাফেররা ধারণা করে আমাদের চেয়ার যে বসে আছি, ক্ষমতার চেয়ার, এর নরম চড়ম নেই, এটা মনে হয় আল্লাহ ভালোবেসে আমাদেরকে দিয়েছে। আল্লাহ বলেন না, ওরা মনে করে আমাদের কল্যাণের জন্য চেয়ার, আমরা যা করছি সবই তো বৈধ।
আল্লাহ বলেন তোদেরকে তোদের পাপের বোঝাটা পরিপূর্ণ করার জন্য আমি আল্লাহ চেয়ারে বসিয়ে রেখেছি। ওরা সর্বশেষ পাপের বোঝা পরিপূর্ণ করেছে ইসলামী আন্দোলন, একামতে দিন, জামাত ইসলামকে নিষিদ্ধ করার মাধ্যমে। এটা না করলে পাপের বোঝা পরিপূর্ণ হচ্ছিল না। যে শয়তানগুলোর পরামর্শ এটা করেছিল, শয়তান এখন সব ডিম খাচ্ছে, সবগুলো ডিম খাচ্ছে, পচা ডিম। ওদের পাপের বোঝা 5 তারিখের আগ পর্যন্ত পূরণ হয়নি। যেই করেছে 1 তারিখে, 4 তারিখের ভেতরে আলো সব কমপ্লিট করে ওদের জন্য অপমানজনক শাস্তি। এর চাইতে আর কত অপমান হবে বলেন? বলছিলেন না জেলা আমের যে কেক মারছে, আমার মনে হয় আমরাও সুযোগ পাচ্ছি না, সুযোগ পেলে আমরাও 2-1টা দিতাম। কারণ আপনারা যা করেছেন আমার সাথে, কম বেশি এই দেশে যদি 10 জন আলেমকে পরিস্থিতির দিক থেকে, এলেম আমল না, শুধু পরিস্থিতির দিক থেকে 10 জন মানুষকে সারা বাংলাদেশে চেনে, তার ভেতর আমি একজন। পেটের ভেতর থেকে শুনতে শুনতে আসে যে হামজা বলে একজন আছে। গাড়িতে আসার সময় মায়ের কোলে বসে বসে কি খাচ্ছে, চিপস খাচ্ছে, আর বসে ওই যে হামজা আসছে। তার মানে ও পেটের ভেতরে শুনে এসেছে যে হামজা নামে একজন আছে। এইরকম একটা পরিচিত মানুষের সাথে আপনি আমার মাজায় দড়ি দিয়ে, মায়ের ভেতরে বেড়ি দিয়ে, তার ডান্ডা বেড়ি, হাতের ভেতরে আপনি হ্যান্ডকাপ দিয়ে, কালো কাপড় দিয়ে চোখ বেঁধে আপনি 11 ঘন্টা টাঙিয়ে রাখলেন, আপনি মানুষ। আবার যখন দড়ি দিয়ে টেনে নিয়ে যেত আদালত প্রাঙ্গণে, মনে হতো তো ছাগল টেনে নিয়ে যাচ্ছে। আর কয়েকতলা আছে তো, ওই অন্য জায়গা থেকে একে অন্যের সাথে তাকিয়ে টিপ্পনি কাটতো, ঠিকই হচ্ছে। এবার আমরাও বলি যে ঠিকই হচ্ছে। কোন বিষয়টা খেয়াল করে জীবন চালাবেন। যে মানুষগুলোর আত্মার মাগফিরাত এবং রূহের আহত মানুষদের সুস্থতায় কামনায় তাফসীর মাহফিলের আয়োজনে, বিশাল আয়োজনে যারা আঞ্জাম দিয়েছে, যারাই খেদমত করেছে এত বড়, আল্লাহ প্রত্যেককে তাদের মনের কামনা বাসনা পূরণ করুন। আমরা বারবার বলছি, আমরা কিন্তু এখনো পর্যন্ত বিজয় অর্জন করতে পারি না, আমরা শুধুমাত্র স্বাধীন হয়েছি কেবল। আমরা জুলুম মুক্ত হয়েছি এখনো পুরোপুরি না, ষড়যন্ত্র তো থেমে নেই। এই জন্য আসল বিজয় হবে তখন যখন দেখবো কোরআনে কারিম দিয়ে 56,000 বর্গ মাইল চলছে। কারণ এই দেশটা 53 বছরে বাবা চালিয়েছে, স্বামী চালিয়েছে, চাচা চালিয়েছে, বুবু চালিয়েছে, ভাবি চালিয়েছে, সবই আমি না দেখিয়ে মুরব্বীরা দেখেছি। এখন বলে না কেন? শুধুমাত্র এখন দেখতে বাকি আছে এইটা দিয়ে চললে কেমন লাগে, এইটা দিয়ে যেন সংসদ চলে, দেশটা চলে, দেখতে চান না? অনেককে এখন এই নতুন একটা পায়তারা 2 দিন থেকে শুনছি আরম্ভ করেছে যে ইসলাম যদি যায়, এরা ভুল ভাল আপনাদেরকে বোঝাচ্ছে, যদি ইসলাম যায় মেয়েরা আপনারা কিন্তু আবার ঘরবন্দি হয়ে যাবেন। এই জুজুর ভয় দেখিয়ে লাভ নেই, মেয়েরা এখন বুঝতেছে। আপনি স্ট্যাটাস গুলো পড়েন ফেসবুকে, অধিকাংশ মেয়েরা এখন বলতে চাচ্ছে ইসলাম আসলে আমরা মায়ের কোলে থাকবো। আমির জামাত ঘোষণা দিয়েছে যদি আল্লাহ আমাদেরকে কবুল করেন, মেয়েরা যে নিরাপত্তা পাবে, কিয়ামত পর্যন্ত এই দেশের মেয়েরা বলতে পারবে না যে আবার কোরআন বাদে অন্য কিছু আসুক। এটা দেখাতে চাই, দেখাবো ইনশাআল্লাহ। কোরআনের সূরা সূরা, সূরা মানে সংসদ, সূরা মানে কি? যেহেতু সংসদ নির্বাচন সামনে আসছে, সংসদ নির্বাচন করার জন্য যে 7টা পদ্ধতি আছে, 7টা গুণ দেখে দেখে নেতা নির্বাচন করা যায়, ওই কথাগুলো আল্লাহ সূরা সূরার ভেতরে দিয়েছেন। আমরা মাত্র একটা আয়াত পড়েছি, আয়াতের নাম্বারও 7। কত? আমরা সব কিছু বাদ দিয়ে সরাসরি কোরআনের এই আয়াতে যাচ্ছি। আল্লাহ পাক বলেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা, আমি এইভাবে করে হে নবী আপনার প্রতি ওহী নাযিল করেছি।
এই আয়াত নাযিল করা দেখে বোঝা যাচ্ছে এর আগে আল্লাহ বিভিন্ন নবীদের উপরে ওহী দিয়েছিলেন নাকি ধারাবাহিকতায় বিশ্ব নবীও পেয়েছেন। আল্লাহ নবীকে আল্লাহ যেটা দিলেন কোরআনান আরাবিয়্যা, নবীকে যে আল্লাহ ওহী দিয়েছেন তার নাম আরবি কোরআন। কি কোরআন? এই ভাষাটা যে আমাদের মাতৃভাষা না, এজন্য আমাদের কাছে একটু কঠিন লাগে, কিন্তু পৃথিবীতে সবচেয়ে সহজ ভাষা আল্লাহ জানিয়েছেন আরবি ভাষা। ওহী যেহেতু কোরআনে কারীম আরবি ভাষায় এসেছে, মুসলমানেরা আমাদেরকে এখন ইমানের দাবি অনুযায়ী আরবি ভাষায় শুদ্ধ করে কোরআন শিখতেই হবে, মাস্ট বি। আমি অনেক পীর সাহেবের মুরিদ, অনেক ইসলামী আন্দোলনের ভাইদেরকেও দেখেছি কোরআনে কারীমের কাছে যে ওরা দুর্বল। শুদ্ধ করে কোরআন পড়া বোঝার যে সিস্টেম গুলো চালু আছে, এটা 100 ভাগ এখন আমাদের ফলো করা লাগবে। আমি যতটুকু দেখতেছি প্র্যাকটিক্যাল লাইফে যে রিপোর্ট গুলো পূরণ করা হয়, প্রতিদিন 3 আয়াত 5 আয়াত 10 আয়াত আপনি যা পড়বেন শুদ্ধ করে পড়বেন, বুঝবেন এবং এটা লিখে রাখবেন। এই সিস্টেম যদি কেউ 4 মাস 6 মাস 1 বছর পালন করতে পারে, আস্তে আস্তে তার শুদ্ধ হয়ে যাবে। আর এটা হওয়ার জন্য দেশে একটা বিশ্ববিদ্যালয় আছে, তার নাম জামাতে ইসলামী। আমি অন্য কোন জায়গায় এসে সিলেবাসটা পাইনি। আপনি যা যা করেছেন সবগুলো পয়েন্ট আকারে ওখানে লেখা লাগে, আপনার জীবন এমনি পরিশুদ্ধ হয়ে যাবে। নিজেকে যদি পবিত্র করতে চান, পরিশুদ্ধ করতে চান, ফিরে আসেন। আহ্বান জানাচ্ছি, দাওয়াত দিচ্ছি, নয়তো আবার বলবেন যে আল্লাহ আমি দাওয়াত পাইনি। এই জন্য দাওয়াত দিয়ে দিলাম। যদি বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা থাকে, আপনি মূর্খ মানুষ হন, অসুবিধা নেই। বিশ্ববিদ্যালয়ে যদি পড়াশোনা করার মন মানসিকতা থাকে, ইচ্ছা থাকে, বাংলাদেশ জামাতে ইসলামীতে আপনি যোগ দিয়ে পড়া দেখবেন বিশ্ববিদ্যালয়ের মতো জীবন ঠিক ওই ধাঁচে গড়ে তুলবে। একটা মানুষ সব দিক থেকে পারদর্শী হয়, অথচ লোকটা দেখেন ডাক্তার। আজকে কুষ্টিয়াতে ভাষণ দেওয়ার সময় তিনি উদাহরণ দিচ্ছিলেন, উনি কিন্তু একটা সার্জন ডাক্তার, অপারেশন করতে। আর যদি হয়ে থাকেন গোনা অল্প স্বল্প যায় থাক, যদি একামতের দিন কায়েম করা লাগবে দিন, এই আন্দোলনের সাথে একনিষ্ঠভাবে ইখলাসের সাথে লেগে থাকতে পারেন, আমি কোরআন হাতে নিয়ে গ্যারান্টি দিতে পারি আল্লাহ আপনাকে জাহান্নামে দেবে না। সূরা সফের আয়াত। আবার বলছি, ইসলামী আন্দোলন যদি দুনিয়ায় করেন, একামতের দিন কায়েম করার জন্য ইখলাসের সাথে অ্যাক্টিভিটিস নিয়ে যদি ময়দানে থাকেন, কায়েম হলে ভালো, না হলো আপনার অসুবিধা নেই। আপনাকে আল্লাহ জাহান্নামে দেবে না, হ্যাঁ জান্নাতেও দেবে না কয়েকটা কারণে। তার ভেতরে 1 নাম্বার, আপনি যদি মা বাবার সাথে বিয়াদবি করে থাকেন জান্নাত পাবেন না। আর এই বিশ্ববিদ্যালয়ে আসলে মা বাবার সাথে বিয়াদবি করার কোনো রাস্তা খোলা নেই। সবগুলো একেবারে ট্রেনিং দিয়ে দিয়ে ওই পর্যায়ে নিয়ে যাওয়া হয়। মানুষের মতো মানুষ হওয়ার জন্য, দেশ প্রেমিক মানুষ হওয়ার জন্য এই দেশে ওপেন বলছি, ইসলামী ছাত্র শিবির ছাড়া কোনো রাস্তা খোলা নেই। আমি যদি চ্যালেঞ্জ দিতে চান, নিয়ে আসেন অন্য সংগঠনগুলো, আমি একটা শিবিরের ছেলেকে নিয়ে যাব, তামাম দুনিয়া সব নিয়ে আসেন। 100 ভাগ না হলে আমি 99 ভাগ গ্যারান্টি